জান্নাত থেকে দুনিয়ার মধ্যে চলে এসেছিলেন। হযরত আদম যখন জান্নাতের মধ্যে ছিলেন, তিনি বললেন আল্লাহ একটু শুকরিয়া আদায় করব কিভাবে করা যায়? এই জান্নাতের মধ্যে শুকরিয়া আদায় করার জন্য কপালটাকে মাটির মধ্যে জান্নাতের মধ্যে সিজদা দিলেন, জান্নাতের মধ্যে কপাল দিয়ে সিজদা দিয়ে মাথা উত্তোলন করে দেখেন জান্নাতের চৌকাঠের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা বাক্য জানে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাব্বি আল্লাহ এই মুহাম্মদ রাসূলুল্লাহ কি আল্লাহ এর বলতে আল্লাহুম্মা ওয়া আল্লাহ এখন তুমি যেটা বলতে আল্লাহ দূর যায় না আমরা তো সুবহানাল্লাহ বলি না এই মুহাম্মদকে মানা এই আমাদের জান্নাতে ওই জান্নাতে পাবে না এখন কিন্তু ওই দুনিয়ার মধ্যে আছে না এইবারে নিজে জানে আমাদের মুক্তি জানায় পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিনা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন আল্লাহ তাআলা মাক্কাতে আমার রবের মাকার দিয়ে আমাদের নবী দুনিয়া মধ্যে পাঠান তিনি ইয়াতলু আলাইহিম আয়াতিনা তিনি আমাদের কোরআনকে দোয়া করে শোনাবে তিনি আপনাদের দোয়া করে শোনাবে তাদেরকে পবিত্র করবে আয় রব্বুল আলামিন তিনি তাদের মধ্যে একমত শিক্ষা দিবে আল্লাহ আমি সকল রাজ্য বলে সমস্ত আমাদেরকে জানাই না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্দির দোয়া এই আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কারীম জিজ্ঞাসা করেন মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়াতিন বাদি মুহাম্মদ সুবহান ইসলামী সুরাতুল মুমিনুনকে জানিলা যেমন একদম আমার দয়া করে আকাশে জানা হবে আমার জমিনে জানা হবে এইবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নিজে মনে করতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নবী মুহাম্মদ আমাদের আগে আমাদের যাবে আল্লাহ আমার মালাইকা থেকে আমার নূর বের হলো হিন্দুদের কানে মক্কা থেকে আল্লাহ তাআলা শাম আর কিয়া পাথর আব্দুল আলোকিত হবে দুনিয়ার মানি বিশ্বতে বিদ্যালয়ের প্রভাব মিলাদ মানে জগৎ আলোচনা ওই মিলাদ মানে জন্ম বিষয়ে আলোচনা জন্ম বিষয়ে আলোচনা কি বলা হবে নবীর মা এক সুন্দর বর্ণনা করতে আমাদেরকে জানিয়ে দিলাম এই সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি যখন জাহান্নামের মধ্যে নিলাম আয় আয় এই আমার হেরাম জানতো আমি আল্লাহ এই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে পারে না আমি সর্বপ্রথম মুহাম্মদ বললাম তারপরে পুরো একটা আদরের মধ্যে দিলাম কিসের মধ্যে নিয়ে আসলাম হযরত ইব্রাহিমের মধ্যে নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত বললাম হযরত ইব্রাহিম পর্যন্ত দিলাম আপনার মানব পর্যন্ত দিলাম হযরত আব্দুল্লাহ পর্যন্ত দিলাম আল্লাহ রাব্বুল আলামিন রাজ্য বলেন নূরে মুহাম্মদকে আমি কিভাবে সংগ্রহ করেছি শোনো তোমাদেরকে জানিয়ে দিলাম আপন থেকে মাত্র নিয়ে আসতে আসতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই নূরে মুহাম্মদকে সংরক্ষণ করলাম নবী মুহাম্মদ
তুমি বলবা এই নবীর কথা হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহা দেখলাম আমার স্বামী আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল এই সম্মানকে দেখে নবী তিনি আমার পুরোপুরি দিয়ে হাসান ওমাই তোমার কাছে নিয়ে যা আমি একটা আমাকে যেটাকে পুত্র আমার ছায়া আমি যখন এখানে মধ্যে সন্তান নিয়ে কোনো ফেরে কাছে যেতাম যাও যদি তুমি কাছে একেবারে শুরু করে আব্দুল্লাহ বাবার দেওয়ালের কাছে শুরু করে সবাই শুরু করে এই গানে বলতে আমি আমার নাকি কোনো ফেরে কাছে রওনা করা আমি যে তাকিয়ে দেখলাম খুব আমার কাছে আমাদের গাড়ির মধ্যে পানি শুরু তোমার পুত্রগুলো আব্দুল্লাহ দিয়ে গেলাম সেখানে আমি সেখানে আব্দুল্লাহ আব্দুল মোতালিব আমি আপনাকে জানিয়ে দিলাম একটা কথা জেনে রাখেন যে আমি কোনো ব্যবহার করি না এই কথা দেই না বলে আমার সারা জান্নাতি কুকুরে ভরা হয়ে মায়ের রাজ্যে এই সংসারে অনেক কিন্তু যেদিন আগে বংশে নির্বাচন রাতের কথা এই যে বাড়াই প্রতি বছর এই বছর আমরা আল্লাহকে আশা করেছিল ওই বছর মিলাদ হয়েছে 570 খ্রিস্টাব্দ পর্যন্ত নাই সোমবার ওইটাও পর্যন্ত নাই একদিনের সমস্যা আমি লাগিয়ে দিই হঠাৎ করে আমার ঘরের মধ্যে জান্নাতি মহিলাকে অপারেশন দিয়ে তোমার ঘরে একজন আমার মাথা আমাদের করতেছে একজন ভাবাদি করতেছে একজন আমার আত্মাদি করতেছে একজন আমাকে শরীর করতেছে আমি তাকিয়ে দেখি আমার কথা মুহূর্তের মধ্যে আলোকিত হয়ে গেল আমি
শিকার করতে যাওয়ার পর একটা সাপ দেখলো, সাপটাকে মারার জন্য একটা ছেলের মধ্যে আগুন নিয়ে একটা নিক্ষেপ করলো। তখন নিক্ষেপ করলো সাপের গর্তের মধ্যে না রেখে একটা পাথরের গর্তে গায়ে লাগে। এই দুই পাথরের ঘটনা হয়ে আগুন লেগে গেল। সে চিন্তা করলো আগুনের পাথরে আগুন লেগে গেছে, মানে আগুন সাধারণ এই পৃথিবীর মধ্যে এক প্রভাব এই অগ্নি উপাদানটা বিবাদ শুরু করে দিল। আপনারা জানেন তিনটা সময় নাম করা নিষিদ্ধ, ফল ঠিক দুটো দাদা ঠিক মানে তুমি সেটা কি করে কেন ওই সময়টা অগ্নি উপাদান যারা এই ভাষা দেখার পর পারস্যের মধ্যে একটা অগ্নিশালা তৈরি করলো। যে অগ্নিশালাটা লাগাতার ৩,১৬৪ বছর আগুন চলেছিল। ৩,১৬৪ বছর এটা নিয়মিত একজন এইভাবে আল্লাহ মিলাদ হলো মিলাদের রাতের বেলা সুরের বেলা থেকে সময় ৩,১৬৪ বছরে আসছে সেই অগ্নিশালাটা ধ্বংস করে দিয়েছে। তৎকালীন জামানায় আরেক পরাশক্তি হোম পরাশক্তি কি এই হোমের অগ্নিশালার মধ্যে বিশাল শত্রুতা বিরাট শত্রু হয়ে গেল। হোমের শক্তি দ্বারা বলতে হবে যে এই রকমের শত্রুতা বিরাট হয়ে গেল। এইটা হলো দুই পরাশক্তির মধ্যে জড়িত মিলাদের রাতে আসলে যোগ এই তো আরবের দিকে আমাদের মধ্যে আমাদের মধ্যে দুই পাহাড়ের মধ্যে যারা তারা মুক্তিতে বড় ছিল আল্লাহর কাছে পর্যন্ত তারা মুক্তি লাভ করেছিল। এই মিলাদ হয়ে চলছে সব মুক্তি তোদের উপরে এইভাবে আসমানে যারা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার আগে কথা বলা যায় ঠিক আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই রবিবারের মিলাদ হলো ওই দিনই তারপরে ইসলামের সেই মিলাদটা মুখ করা হবে কেন তিনি কথা বলেন যে আকিদা মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছে ওনার সময় এক সময় ওনার পরে আর না যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছে তার মানে কিয়ামত বিসম্মিত করবে দিরা ওখানে যারা আমাদের যেটা তথ্য আছে এরা কি বলে ওই যুদ্ধ মানে মিলাদের রাতে আসমানে যেতে হবে আপনি এবার চিন্তা করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিলাদ হলো পৃথিবীর কারণের মধ্যে পরিবর্তন হলো ভূমির মধ্যে পরিবর্তন হলো আসমানের মধ্যে পরিবর্তন হলো ওই বড় সব সন্তান ছেলে মানা হলো সন্তানকে আমরা ভিতরে আবদ্ধ করে রাখতে আমরা ধর্মের দিকে পড়লে সব কিছু দুঃখের পৃথিবীর মধ্যে এক ধরনের আগুন পরিবর্তন হয়ে গেল একটা আনন্দ করতেছে আমরা খুশি হয়ে গেছে ফুল কায়নাত মানব সবাই খুশি হয়ে গেছে এইভাবে আমাদের মিলাদের কাছে শুধু আমাদের থেকে ফিরে গেছে একজন খুশি হয়ে যায় তার নাম আমি কি কোনো ভালো কথা বলবো না কথা বলেন ভাই হাদিসের কথা বলছি আমি তো কোনো আপনারা পড়া বলেন না আমি বলছি এই যে আমাদের মিলাদের একটু কিছু দরকার ছিল না অন্য নদীর রাস্তা লাগাইছিল না আমাদের কথা বলতে যাচ্ছে ইহুদি পণ্ডিতরা চিন্তা করে কি আরম্ভ করে তাদের তাওরাত তাদের নিজেরা কেউ লেখা আছে চিন্তা করে আগে আসবে কিন্তু তাদের আসবে ওরা আরাম এই হবে অনেক কমে যাবে যারা কেউ দেখো কথা কি হবে তাহলে আছে তারা আসলে দেখো আব্দুল্লাহ পৃথিবীর মধ্যে যেমন এক সন্তান আগমন করেছে যেই সন্তানের কথা তাওরাত আছে যেই সন্তানের কথা ইনজিলও আছে ওই ইহুদি কিতাব পড়লে তারা যাব আমরা কাছে না আমাদের ইসরায়েল বংশের মধ্যে সেটা তো আমরা ইসরায়েল বংশের মধ্যে নাই সেটা তো কিন্তু আমাদের ইসরায়েল বংশ তবে যেখানে আমরা বলতে আমি খুশিও হারবে তো একটা খুশি মানব দানব ফুল কায়নাত সবাই খুশি এখানে আপনি আমি কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হই না চিন্তা আমাদের একটা কথা বলতে এই যে আমরা বিবাদ করি একক নাম
আল্লাহ সুবহানাল্লাহ এই আল্লাহর কথা আমরা কি আল্লাহর কথা বলতে না আমাদের জানা না ইব্রাহিম নবী আমাদের জানা না ঈসা নবী আমাদের জানা না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বলে তাওহীদের কথা আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানা না আমাদের মূল হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতো না এজন্য আমাদের মূল হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতো বলে কথা মিলাদ দিয়ে জানতো মিলাদ যখন আগে তখন জিয়ারতের শুরু করা হবে মিলাদকে বাইরে বলে দেওয়া হবে পৃথিবীর যত জ্ঞান আছে সব জ্ঞান আলোচনা করেছে কোরআন এটা আমাদের কোরআনের কোনো বন্ধ হয় কোনো আলাদা বন্ধ হবে সব জ্ঞান আমাদের এই কোরআনের মধ্যে এই কোরআনটা আমাদের কাছে আলো করে সবাই বলে এই কোরআনের কারণে একটা বড় গুরুত্বপূর্ণ হয়ে গেছে মর্যাদাপূর্ণ হয়ে গেছে আল্লাহর নাম বলেন লাইলাতুল কেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর হাজার মানুষের এই কোরআনের কারণে শ্রেষ্ঠ হয়ে গেছে ভাই লাইলাতুল কদর সেটা হয়ে গেছে কোরআনের কারণে আর আপনি কিন্তু সেটা হয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেন না কেন আপনি ওইটা বলেন না আপনি এটা বলেন ঈমানের জায়গা বলেন এজন্য আমি বলবো ভাই কোন কাজ করেছি না ওয়াফানা নবীকে আমরা সম্মান দিয়ে গেছেন ইজ্জত দিয়ে গেছেন আপনাদের সম্মান দিয়ে কথা আপনারা দিবেন না এটা আপনাদের কপালের জন্য আপনার জন্য সুযোগের কাজ মনে রাখবেন প্রত্যেক কাজের জন্য আমাদের দুইটা জিনিস থাকে কয়টা জিনিস একটা হলো উসিলা আর একটা হলো আস্থা মনে রাখবেন প্রত্যেক কাজ এটা তোমার সাথে সাদা লাগে এখানে একটা কাজ উসিলা আর একটা আস্থা উসিলা কি একটা ওয়ালা সাথে এখানে সাদা লাগে আস্থাটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করা আমাদের উসিলা আর আস্থা এই জিনিসটা করতে হবে আল্লাহ বলেছে সবকিছু তৈরি করে আমরা বিশুদ্ধতাকে জানানোর জন্য আমি তোমাদেরকে জানাই দিলাম বিশুদ্ধতা সম্মানে আমি খুশি তোমরাও যদি খুশি হতে পারো তাহলে তোমরা খুশি হবে দুনিয়াতে আখিরাতে কিন্তু বিশুদ্ধতার কারণে যারা খুশি হতে পারবে না তাদের দুনিয়াও চলে যাবে আখিরাতও চলে যাবে কথা বলে দিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন فبذلك فليفرحوا هو خير مما يجمعون আমি যদি আমাদেরকে দুইটা জিনিস দিলাম একটা বড় আর একটা রহমত দিলাম বড়ের তাফসিরে ওয়াফাতি থেকে আরম্ভ করেছে কোরআন আয়াত থেকে আর রহমতের তাফসিরে ওয়াফাতি থেকে আরম্ভ করেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা আপনি বলেন দুনিয়ার মধ্যে যে যত ধরনের রহমত আছে সবচেয়ে বড় রহমত আমার রাসূলুল্লাহকে আর কোনো বড় রহমত আছে নাই ভাই বলেন নাই আরে ভাই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মহিলা তাও ব্যক্তিকে চলে বলে আমাদের বিমান করতে হবে কি করে আমি দেখি এর থেকে বড় বড় করে আপনি কি করে আমার আপনি বিরুদ্ধে যাবেন কেন ভাই আপনি বিরুদ্ধে যাবেন আপনারা বলা লাগা করতে দিবেন না কিন্তু যারা হয় তাদেরকে আপনি এই কথা সমস্যা তৈরি করেন কিন্তু তো ভাই আমাদের মধ্যে সমস্যা এখন এরা আমাদের যদি পছন্দ করে যে মাহফিলে ঈদের রাসূলের মাহফিলে আমরা যখন বলতে যাই এটা তখন যে ঈদের রাসূলের ঈদ আলাদা করি এই আলাদা করি যে ধর্মের মধ্যে আলাদা দুই জায়গা একটা হলো কুরবানি আর একটা হলো রোজা রোজার সময় আমরা বলা হয় রোজার সময় আপনারা বিশ্ব আপনাদের দোয়া লাগু করে সময় ওই গুরু তাহলে আবার হ্যাঁ তো ইশারা করতে হবে কি যারা না যারা নিজের এটা বলি আরে ভাই জুমা দিবি কি দিবি মানো না মানে তো হয় না কারণ তো এই হাদিস যারা মানে বলে তো তারা জুমা দিলে কি জুমা দিবি কি বলে গেছে তাহলে এরা যদি আমাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাননীয় আমাদের দুরুশরী পড়া নামের উপায় নাই আবার এই মাননীয় থেকে আবার রাসূলুল্লাহ নিজেদের নিয়ম বলে সুবহানাল্লাহ এটা ওরে ভালো করে কথা বলার কাছে কি কিছু বলবেন যে আমি মনে নেব
আপনাদের উপরে একটা একটা করে আয়াত নাযিল হয়েছে। এই আয়াত যদি আমাদের উপর নাযিল হতো তাহলে আমরা ওই জায়গায় ঈদের বিচার করা হতো। আমি মনে সত্য বলে ভালো বলে ওই বিষয়টা খুব বড় বড় আয়াতটা কি না বড় اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا pero ahora algo de lo que la gente dice no va a quedar ahí তুমি যদি আয়াতটা পড়ে বলছো ওই আয়াতটা যদি নাযিল হয়েছে ওই এমনি মুসলমানদের দিকে রেখে দিতে একটা হলো আয়াতবাদী আর একটা হলো ধর্মবাদী ও আয়াত অর্থ করে দিতে বলছি এরা আমার ভালো ইউন বিদ্যা আর ইউন আবাদা তোমাকে কি পেলো আবাদিকে কি পেলো পৃথিবীর মধ্যে অনেক জগৎ এক মহাদেব ছিলেন ইতার রাজা হামদুল তিনি বলেন এই ব্যক্তি আর কোন ব্যক্তি যেই কোন না ওই তার ব্যক্তি দিয়ে দেন সুবহানাল্লাহ এই ব্যক্তি দিয়ে করা ওই তার ব্যক্তি দিয়ে দেন সুবহানাল্লাহ এই হিসাব করে তোমাকে যদি তিনের নয় ভগবান ভগবান লাগিয়ে দিতে হবে কথা বলেন না কেন কয়টা গেল ভগবান লাগিয়ে দিবি মোলা আমিকাল আনাবি তিনি লেগেছে এই বাহিনী বলতে দেবে ইউন ভিডিও ইউন আযাব আযাব হয়ে যাবে কথা বলেন আল্লাহ আমাদের বুঝতে পারবেন আমাকে আওয়াজ করে গেল ভগবান তোমাকে দিবে না আওয়াজ দিবে না এরকম ব্যক্তি যদি গুনাহ হয় এরকম ইউন দিবে না আরে আমাদের কথা বলে এইটা গুণী যেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করে মহম্মদকে দাফন করে দেন আইয়াকে জাহিলিয়াতকে দাফন করে দেন যেই আগমন করা হয় আল্লাহ কি ফেরেশতা বলছি পৃথিবীর বাসী কি সবাই খুশি আমাদের সাথে এই সকল ভগবতী হয় খুশি আমার হাবিব মুহাম্মদের আগমনের নিঃসন্দেহে আমাদের খুশি দেন ওই নিজেদের দিকে আমাদের কোন জায়গায় দেন আপনি খুশি ঠিক তো এর মানে খুশি এখানে তো আমাদের কাছে না মার্কিন যদি নিজেদের মনে করে আমাদের যদি নিজেদের মনে করে অন্য কিছু দিতে পারে খুশি করা আর কি আলাদা তাহলে তো মহামত যেদিন আগমন করতে দেখতে সাতটা উন্নত হিসেবে সেই জন্য তো খাবার লাগবে আমাদের তো ওদের নাম লাগবে পরে আমাদের তো করে বসে দিতে হবে সেই জন্য তো আমরা আমাদের কাজ যাওয়ার কথা না আমি তো মনে করি ওই এই কথাগুলো এগুলো আমাদের মনোভাব আরে আমাদের চিন্তা করার পরে বছরে কি করা করি পরে বছর চিন্তা করলে আরে আমরা আগামী দিন বিশেষ করে যারা বিভিন্ন রকম হয় যিনি পদার্থ বা জাতীয় অবস্থায় আপনারা নবী মহম্মদ করতে দেখেন সুবহানাল্লাহ আনিকিল মাহাদি কথা রাজি ভাইদের দেবা লা ইয়াতাকাল্লাবি এই ভাইদের উপর আমাদের আছে আমি মহম্মদ করতে দেখতে সুবহানাল্লাহ আমাদের কওমি আমাদের সাথে দেখা ভাই আমি জানি যে আওয়ামী ভাবার মধ্যে পুরো দিয়ে দেয় পিয়া এই মাহাদি কি ইদিকে তো মাহাদি কি জানো এক আমাদের একত্রিত করা একত্রিত করে করা তার মধ্যে জীবন সমাধান করা তারপর বড় বড় করা এইটা ইমাম পীর রাহমাতুল্লাহ আলাইহি একটা যদি বেরা হয় উত্তম বেরা অন্য এইটার মধ্যে খাওয়া হবে এটা আমরা বলবো এই যেটা তো না হাতে বলে এখানে আমরা গান দিই না না যেটা দিই সরল জীবন কাজ করছি এখানে কি করে কোরআন আল্লাহ বলে আমাদের বলে আমাদের বলা বলে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জিয়ালা থেকে আলাদা করা হবে কিছু সময় করার মন হবে এরপরে সুন্দর সুন্দর আমাদের হবে এরপরে আলাদা করা হবে এই আমাদের জানা মতো হয়ে যাবে না না এই যে আপনি নিয়ে দিলাম ভাই আপনি কেন করতে চান আপনি কেন সমাজে যে বিরাম কেন্দ্র করতে চান কি হলো কথা যে এই যে যারা সুন্দর করে নামাজ পড়ে কথা বলেন কয়টা নামাজ পড়ে এই যারা বলে সব ঈদের নামাজ পড়ে বিরোধ করে দেবেন না আল্লাহ তাআলা কথা বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত কাসা হাদিস রাদিয়াল্লাহু আনহু থেকে বলতো সুরা আন-নাহলের শুনাই যে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করা ইয়া রাসূলুল্লাহ আপনি প্রতি সোমবার দিন ওরা রাখতে কেন আপনি যদি দোকান আল্লাহ রাসূলুল্লাহ তাআলা তাকে বলেন করা তিনি মৃত্যু সোমবার দিন ওরা রাখা হলো সোমবার আর মিলাদ
কি হয়েছে? কোরআন কারিমে বলা কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা আল্লাহ তাআলা বলেছেন আমি তোমাদেরকে ফজল দিলাম খুশি হবা, আমি তোমাদেরকে রহমত দিলাম খুশি হবা। রহমত মানে কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস বাশীরা ওয়া নাযীরা। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা খুশি হওয়ার জন্য বলেন, আমরা বলেন আলিয়া ফাউ আলিয়া ফাউ খুশি হও, উৎসাহ, তোমরা এই জন্য আনন্দ হও। এখানে যদি আমাদের করার জন্য আল্লাহ নিজে বলেছিলেন যে আলিকা বিরু তোমরা তাকবীর দাও, আমি তন্দু তোমরা নামাজ আল্লাহ বলেছেন আনন্দ করো। সেই আনন্দ আমি শব্দটা এমন হবে কখন আমরা আনন্দ করবো, কখন আমরা রোজা রাখবো, কখন আমরা দান সদকা করবো, কখন আমরা যেমন বলো কাজ করবো, কখন বলে দেখে তাহলে কখন বলো আরামালি রোজা রাখতে গেলে তোমার আমি রোজা রাখতে গেলে এই মতো নিশ্চয় করা নামাজ নাই যেহেতু আইডিয়া আছে এই ইলেকট্রিক জন্য যারা দিনার জন্য আমল করা লাগে ওই হাদিস থেকে এই মুক্তির হাদিস যে সম্মান বিহারে করা কি দেখি ভাই যে হাদিস থেকে সম্মান নিয়ে রাসূলুল্লাহ রোজা রেখেছে। এখন আপনারা বলতে পারেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছে তোমরা এই করেন সবাই এই করেন আমল করবেন না। আপনি এখানে কিভাবে কথা চিন্তা করেন আল্লাহ তো বলল ভাই আপনি দিন সাফা করবেন দিন সাফা কি আপনাদের দুই জগতে আপনারা সমান ভাবে দেখবেন। আপনি যদি এটা বলতেন যে বিলালুল্লাহকে আপনি বেড়া আপনি বলতেন যে বিলালুল্লাহকে দিকে দিকে যত প্রোগ্রাম করতে হবে তাহলে আমার প্রশ্ন হলো কি এই প্রোগ্রাম আপনারা বিলালুল্লাহকে বেড়াও করতে পারেন তাহলে আপনাদের একটা জায়গা বলবেন যদি আমাদের কথা হয় তাহলে আমাদের জন্য কি জায়গা আপনি যদি বলেন এটা কোনো বেড়া না এটা সব বেড়া জাহান্নামে যাবে ভাই এটা কমিউনিটি কি করবে এক নাম্বার তারা ছেড়ে দিতে হবে তবে তো মনে হচ্ছে এটা একটা সুন্দর না বেড়া তবে তো মনে হয় কারণ কি তারা বিশেষ না করে এটা মুশকিল এর মধ্যে দুই আলাদা হয় এই জায়গা হবে তাহলে কমিউনিটি তো আপনি কিভাবে কাটা হবে এটা হচ্ছে কোথায় কখনো কোথায় কাটা হবে এই যে ব্যবহার কাটা হবে আপনারা যদি বিরাজমান কেন এই ওরা ওগুলো কাটা হবে যদি কাটে হয় আপনি যদি বলেন বিরাজমান কেন সব ব্যবহার হয়ে যায় মানে আপনার বিরাজমান কেন ঠিক যায় ঠিক ইমান করা না আপনারা যাবে আমরা করে বিরাজমান কেন করা কোনো সমস্যা নাই ওরা হবে আপনি বলেন কিন্তু আমরা বিরাজমান কেন আল্লাহ দিয়ে কথা বলে দিয়েছি দ্বিতীয় প্রশ্ন যে বাইরের আমরা করতে পারি আগমন হয়েছিল প্রতি এরা আমাদের বিরাজ তৈরি করতে দেখে বাইরের আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের যে আগমন হয়েছে এবারে পৃথিবীর অথেন্টিক এক বিরাজ ইতিহাসের মতো পৃথিবীর ইতিহাস 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 সাধারণত যাবে এখানে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউম ইসনাইন ইসনাইন আশরা রবিউল আউয়াল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল বাইরের যুগে আসলে 2 8 10 গুলো কেউ কোন হয় কেউ ভালো কিন্তু দেখতে হবে অধিকাংশ কি বলেছে জনগণ কি বলেছে এবং মতামত কি হয়ে আসছে এই জিনিসগুলো আবার করে সবাই ভালো হয়ে যাবে আমরা বলছি যে আপনি কি ভালো হয়ে যাবে আমি বলছি আপনার পুরো রবিউল আউয়াল না দেখে কি করা করে কোনো সমস্যা কথা বলে দিই না এরপর আমরা সব জীবন পালন করে রাখা এই জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে দিয়েছে সুতরাং দেখা আপনারা আমার কথা যুক্ত করেন ইসলামী শরীয়তে নারী যারা স্বামী থেকে আলাদা হয়েছে স্বামী থেকে আলাদা হয়েছে অটোমেটিক ওই শরীয়তে সব করা করতে পারবে না যারা আমরা বলি করি স্ত্রী পালন করবে তারা পালন করতে পারবে না আর আপনি যে কথা বলছেন রহমতের জন্য বিরুদ্ধ হয় এর জন্য এই কথা বলা কাছে দিনদার হবে এরপর বলে যে আরবাইরা করে তাহলে ভাই এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলা রাখতে এখানে আমি তো বলে দিই কথা বলে না কেন আরবাইরা তো আরো বিরোধ করে সাহাবাইরা দুনিয়ে কারাকে শুরু করে দিয়েছেন কে কারাকে শুরু করে দিয়েছেন বিবিধ ধরনের আপনার আমি বুঝালাম দিতে থাকবো প্রতিটি সবকিছু আমরা একজন বিদ্যালয়তে পাঠাই এই সংস্কার করা পৃথিবীর প্রথম মুসলিমদের ওই আব্দুল রাজি তিনি যখন চলে যাবেন ওনার নিকট আপনি এদেরকে বলে আমি বলে ওই
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কবরের মধ্যে যে নৌকা শুরু করে দিয়ে দিবা এই যে আমার ভাই বলা আমি তো আমি পাই এই যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে দিবা এবং কবর দিকে কত মুজাহিদের পরে আব্দুল্লাহ bin সবাই মুজাহিদের বেরাত করে দিতে হবে তাহলে বিষয় কোন না ওমাই ওয়াহাদি বিল্লাহ এটা হলো আজিবের বিষয় ওইটা আমাদের দেরি বলেন যে চারটা দিকে আজিবি করা আমাদের প্রত্যেকের জন্য আবশ্যক কয়টা সবাই বলে কয়টা এক নাম্বার বাইতুল্লাহ দুই নাম্বার ইবাদতুল্লাহ তিন নাম্বার কিতাবুল্লাহ চার নাম্বার রাসূল এটা যদি আজিবি করা আমাদের জন্য আবশ্যক ওইটা আমাদের দেরি বলেন তো ভাই কিন্তু আজিবের বিষয় আরো দৃষ্টান্ত করে এখন আপনি বর্তমান সিস্টেমের কারণে এত আমরা বেশি করে বলবো আমি আরো করে রাখি কিন্তু এখন আমার মাঝে করে আমরা কথা বলতে না এই জায়গায় আপনি তো আমাকে কথা বলবেন কথা তো আমার এই আগে তো করার মত মানে এই জায়গাতে সুযোগ কিনা এই লোক আমাদের দলিলের লোক কারণ নয় তো একেবারে বছরের জিনিস তো নিজেদের জন্য করতে পারি আপনি বলবেন আরে ভাই কাও করে বাবা বড় বড় যে জামানা লাগে একটা পিট ছিল ওখান থেকে যদি শোনা লাগে এখন সে তো দাঁড়িয়ে আছে এই ওই আবার দাঁড়িয়ে মিলে দিব তারা বন্ধ হইতে কিছু তো মিলিও আমাদের বন্ধুরা আমাকে কিভাবে বলতে আমরা আলহামদুলিল্লাহ 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 আমরা বিশ্বাস করি আমরা পাবো যে আপনারা রেডি করেন রেডি আমার শুরু করতে যে মক্কা থেকে বলতে করতে মুহাম্মদ বলতে গেলে তোরা আল্লাহর আলাইনা নিমিত্তে নিয়ে দিল সুবহানাল্লাহ আগা মদিনার মধ্যে তো বাচ্চারা ছিল কেউ বলে না কেন রে আগে মদিনার নাম আছে মদিনার মধ্যে মদিনার ঘরে আছে আবার মদিনার ঘরে কেউ বলে না মদিনার সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা বিকরান করে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু দুনিয়ার মধ্যে আগমন করেছে ওরা আগমনের কথায় কোন উম্মত যদি আনন্দিত হয় সেটা ওই কথা মুসলিম হয়ে যাবে আমি বিচার করি এর মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্ব যদি প্রমাণ করতে পারে এটাও আমাদের জন্য হবে এখন আপনি বলবেন তুমি তাহলে ওই জায়গায় রাখতে না আমরা ভাই আপনি চিন্তা করেন আপনি চিন্তা করার মতো যেটা কেমন আপনি চিন্তা করেন তো বলি আপনাদের সাথে আমার কথা বলেন তাহলে এই যে প্রশ্নগুলো এইগুলো হওয়ার কথা যেগুলো দিকে যাবে আমি বলছি ওইগুলোকে যাওয়া যাবে কথা যাওয়া যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ তাহলে একটা কথা বলতে মিলাদ আর বলতে গেলে আলাদা ঈদ মিলাদ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু জন্মের দিনে আনন্দ হওয়া এখন কি আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আগমনের কারণে খুশি না খুশি না এই অনেক আরো এই আমাদের কথা তো আমরা পাবো আরে বাবা বাবা আমাদের কিছু টাকা দেয় এবার থেকে টাকা দেয় বড় বড় কি জানি যদি তোমার পুরো বিশ্বটা বলো পুরো বিবিতে ভোগ দিতে বলা কথা বলা না আমরা হাদিস সালামের কি গরিবের সম্পদ মানব করতে যায় আপনাদের তো মনে হচ্ছে গরিবের সম্পদ মানব করতে যায় যদি কেউ মধ্যে খুব বাইরে করা আমাকে দিতে আরম্ভ দ্বিতীয় কথা আমার কথা না বাইরে থেকে খাবার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি করেন আপনি চিন্তা করেন রমাদান আল্লাহ যাকে আমাদের আল্লাহ কিছু আমাদের না ওনাকে বলতে আপনি সব করেন সেই আমার ভালো সবাই বাইরে থেকে যাওয়ার হে আমার বলতে না ওই জামাতে আবার বলে দিব যে আপনারা বলতে এই সব করার জন্য পৃথিবীর মধ্যে আপনারা যদি সব না করে আর পৃথিবীর মধ্যে কেউ সব করতে পারে
শরীর মাথা গরম আল্লাহ বিভিন্ন জনগণ বলেছে যারা ইমানদার যারা সত্যিকার আমার এটা করবে এদের সামনে কেউ যদি বিভিন্ন যদি কোনো কথা বলে তারা নিয়ে যেতে পারে না এই সামনে বলে মহাবীর সাহেব বলে ভাই ভাবে হতে পারে কিন্তু তার যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি চাই আমার কাছে বিন্দুমাত্র কথা বলবো না পারে না বলবো নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আলা সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ তাহলে এই আমরা বলতে বলবো এটা কেমন হয়ে গেল কত দুষ্টার সরপি সুন্দর বলতে কি তারা করা আল্লাহ তাআলা কথা কেমন এই লোক ভাইরা और তোমার কি অনেক বেশি তার ভবিষ্যৎ যারা হবে তাদের কথা তোমাদের কি অনেক বেশি হবে না তোমরা और জাকাত যারা কোনো অংশীদার তোমাদের দিকে মন হবে না কিন্তু তাদের কাছে তোমার আগে মন করতে হবে সম্মান মর্যাদা থাকবে এখানে রাসূলুল্লাহ তাআদিন না এখানে এত নাম দিয়ে কিছু হয় কথা বলেন দুর ভাই যারা রাসূল ফিরে আসে এরা আমাদের সমাজে চলে আমাদের আমি এক পড়া করে দেবে এরা আমাদের ভালোই ফতোয়া দিবে জাহান্নামে ফতোয়া দিবে আই ক্যান টেল দিস তাদেরকে জানিয়ে দিতে চাই রাসূলুল্লাহ তাআদিন ভালো অপরাধ করে দিই তোমরা আমাদের ভালোই ফতোয়া দিতে দাও ভালোই ফতোয়া দিয়ে আমরা দিই তারপর রাসূলকে সাথে নিয়ে বলবো ঠিক তোমাদের আমাদের মনার সময় রাসূলের ভালোবাসা তাজিম এশ মোহাম্মদ এটা আমার বলবো আল্লাহ ইবাদত বলতে যে মোহাম্মদ সিরাত নিয়ে দুনিয়া তীর দেয় এই দুনিয়া তীর দেয় আল্লাহ তীর জাকা ফারা সুল কায়া নামাজ দাম সবাই আল্লাহ আল্লাহ বলে আমি পাবো মোহাম্মদের জন্য আল্লাহ বলে দিমা আপনাদের সুর কারণে আমি বিচার করেছেন না আমি জমি হয়ে গেছে আপনি হাত বিচার করেছেন তা সূর্য অস্তমিত আকাশ উঠে গেছে আপনি হাত তুলে গরম হয়ে যায় আপনার হাতে এগিয়ে পড়ে হয়ে যায় আপনাদের বিচার হয়ে যায় হলো পারে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে আমরা সব দিলাম আপনার কাছে আমরা মেরাজ প্রদান করব সুবহানাল্লাহ তাহলে আমি এই কথা বলে বিচার করে যাচ্ছি ঘটনাটা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আশ্চর্য মনে হয়ে গেল আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানাকে আসলেন মানাকে বলেন মা আমি যখন তাইলে রোদে দিলাম আমি দেখলাম আমার সঙ্গে অনেক ভালো খেলাধুলা করতো অনেক সাল্লাল্লাহু কিন্তু তোমরা একদিন দেখলাম না আমার বাবার খবর আমি দিলাম না
তুমি সাধারণ তুমি অসাধারণ অসাধারণ তোমার আমি তোমাকে জানি না আমার কিছু এই হাত করে আমি কিছু দিকে আমি দিকে তাকাই আপনি কান্না করবেন না আপনার কান্না আমি সহ্য করতে পারি না والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى আপনি কান্না করেন না আপনার কান্না আমি আমরা সহ্য করতে পারি না আপনার বাবাকে দেবেন না মাকে দেবেন না আরে বিয়ার মধ্যে সন্তানকে হাতে মধ্যে ধরে মা বাবা আমাদের পক্ষে জানা নাই মাদ্রাসা টাকা মতো সেই জায়গাগুলোর মধ্যে আমাদের পক্ষে নিয়ে যেতে হবে আপনারা বাবা নাই আপনারা মা নাই দাদাও চলে গেল দাদাও চলে গেল আপনি কে দেখা কেউ নাই আপনি কে দেখা দুধ খাওয়া হবে না আপনি কে দেখা দুধ ও আমি সবাইকে سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى إلى آخر الآية
ভূমিকা মূল বক্তব্য দিলা এবার সমাধান বক্তব্য আমি এই বিষয়টা বুঝতে পেরেছি আল্লাহ রাজি হয়েছে বাবা আল্লাহ ইল্লা মুহাম্মাদুল্লাহ আলামিন ওকে মুহাম্মাদুল্লাহ আপনি কি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছি আপনারা আমাকে এই সামগ্রিক আলোচনা মূল বক্তব্য দেন আমরা এই বিষয়টি কথা আমাকে বুঝতে বুঝে কারা কারা খুশি হন নারে তাকবীর নারে রিসালাত তাহলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সুবহানাল্লাহ এই দিনটাকে আমরা রাখি কেউ খুশি হোক বা না হোক সেটা আমাদের এখানে বিষয় নয় যেহেতু সবার এখানে আমাদের দেওয়ালের মানে বিশ্বসভার সভাপতি সাইয়্যিদুল সাকারে ইমামুল মুরসালিন ইমামুল আম্বিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রয়োজন সেজন্য আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আগমনী বার্তা প্রতিটি ঘোষণা করব শুধু বাইরের কেবল নয় আর অভিনবনা সারা বছর নাম্বার 1 আমরা যারা পারি ওই সংবাদী যারা পারি বাইরের কেবল বলেন প্রোগ্রাম রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ দ্বিতীয় আমাদের প্রত্যেককে সুন্নাহ রাসূলের জীবন সম্পর্কে জানতে হবে যেন আমি এই জিনিসটি দোয়া বাইরে নাকি লাগাইতো প্রত্যেককে আমরা প্রত্যেককে ধন্যবাদ জানাই যারা প্রতি বছর ঈদ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামী মহাসভার সাদা ভাই এই গুলো এটা সময় নেই আমাদের কাজ হবে We have a lot of mission and vision that we will have to be. আমাদের একটা মিশন আমরা ওই মিশন আলোচনাটাকে সামনে রাখবো সেটা আলোচনা হবে সেটা আলোচনা হবে আমাদের প্রতি মহব্বত এই জন্য আমি এই
আপনাকে ভালোবেসে ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবেসে কখন কতটুকু পেরেছে আমিও তো কিছু পেতে পারি পড়েন না যদি শুরু হয় কত রায় আরে পড়েন না যেতে থাকুন না আপনি ভালোবাসাতে থাকেন না দেখে দেখে শুরু করেন আল্লাহ মজাটা তো অনেক বার বের হবে দুপুরে দেওয়ার উপরে এজন্য পরবর্তী আবহাওয়া আমরা শুরু করব ইনশাআল্লাহ এরপর আমাদের জীবনের প্রত্যেকটা সেক্টরের উপর আমরা ইনশাআল্লাহ গুণমান দ্বারা আমাদের কবর করতে লোক ভাই জানি তারা বলে গেল অথবা ভাই গুণমান দ্বারা আমাদের দুনিয়া থেকে আজকে দেখা গেল আপনি পৃথিবীর মধ্যে যে পরিবর্তন শুরু হয়ে গেছে আমার ওগুলো ভবিষ্যতে পৃথিবীর খাওয়া পৃথিবীর আনন্দ ব্যবস্থা পৃথিবীতে দিয়ে আসবে আমাদের গ্রামকে তাদেরকে মোহাম্মদ আদর্শ আছে আমাদের যাইও মোহাম্মদ এই আদর্শকে আমরা যদি দিতে পারবো দিদি আমাদের সফলতা হবে পরিশেষে এটাই ঈদের আলাদা সফলতা দেবে চূড়ান্ত কন্ডিশন যে আমরা পবিত্র এই ঈদের আলাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসিকরা যুবক ভাইরা যারা করে প্রতিযোগিতা করবে এই দিনগুলো লাইক করবে কারো পড়াই করবে না এই কিন্তু বলা যায় সাদা টাকা সময় নাই আমাদের আমরা বিশ্বাস করি আমরা যারা কাজ করে থাকে আল্লাহ পাকের সময় করে থাকবো বলিয়া আমাদের জন্য যদি বেলা করে আমরা রাখবো বা আমাদের নবীর আমাদের কাছে আমাদের কমিটি করে গেলেন আমরা মানে ভালো যাবে ঠিক আছে আল্লাহ আমাদের থেকে বিপদাল মুহাম্মদ রাসূলুল্লাহ করতে যারা আমি বিয়ে দিলে কি হতে পারে ভাই তিন হতে গেলে এক নাম্বার পড়া দুই নাম্বার হাদিস তিন নাম্বার দলিল দলিল মারা কথা কি সবচেয়ে বড় কথা গেলে না মাথা উঠে লাগবে ঠিক 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 আগে গেছে ধীরে ধীরে কি হবে ধীরে ধীরে হবে ধীরে ধীরে যদি জোর করে দাও ঠিক আর আপনি যে জ্ঞান টাকা দেবেন নিচে জ্ঞান টাকা দেবেন আল্লাহ শুনো মায়ের অন্তরে সব টাকা সব তাহলে পরে ভালো টাকা ভালো কিছু থেকে দুটো দিতে না অনেক দূরে রাখবা তারা জায়গা বলে না দিয়া অথচ মোহরের গলার মসজিদের ভিতরে রাখিয়া হয়ে যাও যাওয়া আর ভাই যারা বলে যারা বসা মোহরের গলার মসজিদে কি করতে ওই জায়গা জানি উঠে যাওয়া উঠে যাওয়া যুদ্ধ শেষে 2 মাস পরে ভগবান হারিয়ে আসলো ওখানে লোক লামতে যাওয়া কি করব ভগবান যুদ্ধ সম্পূর্ণ নিতে গেল আর ভাই চিন্তা করে মোহরের গলার মসজিদে কেন বলি এত মারা দিয়ে একটা কাটা হাতে কি হলো দেখি ওই যে মারা সুবহানাল্লাহ ঠিক তুমি ওয়ালাইকুম আসসালাম আপনি আপনাদের কিছু করে রেখেছো ওনারা কত করে টাকা দাও না করতে যাও এই জন্য ভাই আমি তো এই কষ্ট হলো বিশেষ করে লোক না যদি বিয়ে ছেলে যোগ হবে তাহলে এতে মামা শুধু বিয়ে রে যদি ডিক্লারেশন করতে বাস্তবিক ভাবে যে আমি যোগ করতে করে আমি শরীরে কিছু নাম লই জানা কত যোগ ডাইরেক্ট দিলে আমাদের বুদ্ধি দিবে কাছে দিলাম আর ভাই কারণ বলতে আর কথা কিছু না বিয়ে কোথায় দিয়ে আমরা কথা বলা আপনি দিতে এই যে ওদের না দাদা করে দিবেন দাদা করে দেখেন খালি সব পিড়ি যখন আমরা দাদা করতে করবে এরপরে আল্লাহ আমাদের ঠিক আছে আমি সাথে আমি আল্লাহ জামালাল্লাহ আমাদের এলাকা আমাদের এলাকা যেখানে হয় না সেখানে দুপুরে আমাদের যেখানে হয় যেখানে হয় এটা চালু থাকবে না তো আমরা এখানে দুটো টাকা লাগার জানি আমরা এটা চলে আমরা করেছি দুটো এখানে ওখানে কি আমাদের টাকা দেওয়া আমাদের রাজ্যের প্রতি আমাদের আমার কাছে যে কষ্ট করা আমাদের দিকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আমি আপনাদের এখানে শেষ হলাম